ছোট ভাই সাখাওয়াত রাজি কি কইছে আমি শুনছি, ওই আমার তাড়াহুড়া না থাকলে আমি 2 ঘন্টার নিয়তে বয়ান করতে বসি, কইছেনি। তা আমি তখন গাড়ির থেকে নামতেছি, তা আমি তখন বললাম সাখাওয়াতের কাছে এই কথা পৌঁছায় দাও যে খুরশিদ কাসিমের তাড়াহুড়া না থাকলে 3 ঘন্টার নিয়তে ওয়াজ করতে বসে। আরে বেটা কথা কয় না, আরে ও যদি ছোট হইয়া 2 ঘন্টা, তো আমি বড় হইয়া 2 ঘন্টা 3 ঘন্টা, কথা কয় না। আর বেশি বসবেন নি আপনারা। আমার ছোট ভাই সাখাওয়াত রাজি বলছেন হুজুর গো অনেক দূর, বিশেষ করে যারা ওয়াজ করে, তুই তোরটা দেখছস দোষ, তুই তোর দোষ দেখছস, তুই তো নিজেকে সুস্থ মনে করস, তুই ল্যাবেটে পরীক্ষা কর তো দেখবি তুই কত অসুস্থ। আমরা ল্যাবেটে পরীক্ষা করাইছি। আমার শেখ মুর্শিদ হুসাইন হযরত শেখ মুবারক করিম রহমতুল্লাহ এখানে 40 বছর পরীক্ষা করছে। 40 বছর আমার পরীক্ষা করার পরে দেখছে যে না লাইন ভালো, পরে মালটা দিয়ে দিয়েছিলাম। মাল মানে এজাজত। তুই তো জীবনে কোনো মৌলবীর কাছে পরীক্ষা করাস নাই, তোর ইমান ঠিক আছে নি? তোরে কইলে তুই কস হ্যাঁ আমার ইমান ঠিক আছে, নামাজ না পড়লি কি হইব, নামাজ না পড়লি কি হইব, আমাকে ইমান ঠিক আছে। তোর যে কি কসুর ইমান আছে, এই যে আমি ধরুন কতক্ষণ কর, তুই বুঝবি। শুধু তোরে খাতিরে খাতিরে মোমেন্ট কইরি, নাহলে তুই যে কয় নম্বরের কাফের আল্লাহ জানে। ইসলামী রাজনীতির কথা বললে তোর গায়ে আগুন লাগে। মাইক দে দে, সরো সরো সরো। আরে বেটা সরাস না, এটা এইখানে রাখ, সোজা রাখ, সোজা 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 রাখ, আমার যেন সাপ পান খাইতে পারি বসে বসে। আগে দে, তাড়াতাড়ি উঠে। আমরা শেখ মুজিবের লোক, আমাকে জজবা উঠতে সময় লাগে না। চলবো 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 চলবো, জামিনে করিস না। আল্লাহ কোন দিকে জানি আজকে ছুটে আল্লাহ জানে। হ্যাঁ বস বাস বাস। হ্যাঁ যাক অসুবিধা, তোকে ভাগে বেশি পড়বে। মানুষ কম হইলে বয়ান ভাগে বেশি পড়ে। আমি বলছি যে যত আগল ছাগল এগুলো আমার দরকার নেই, আমি 10-15 জন শুনি, এটা কিনে দিছি যাবো। ও বুঝছি 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 বুঝছি, এটা হলো সাপোর্ট দিয়ে চালানো না, আমাকেও সরকারেরও সাপোর্ট দিয়ে চালাইতে হইতে আছে। ভারতের সাপোর্ট, অমুক দেশের সাপোর্ট দিয়ে 2 নম্বর নির্বাচনের মাধ্যমে চলতে আছে। এখন সারা দুনিয়া সাপোর্টে সাপোর্টে চলে। তো গো সাপোর্ট মোদির সাপোর্ট, ওইটার সাপোর্ট ওইটার, আমাকে সাপোর্টার আল্লাহ। বলেন না, আপনাকে আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত রে দেখান। আল্লাহ বুঝার তৌফিক দান। কিছু কথা তো আমার ছোট ভাই, স্নেহের ছোট ভাই সাখাওয়াত রাজি বলছেন জিহাদের কথা, এই সেই কইছে না, এটা আমি এগুলো আমি যাইতে চাই না, নাহলে তো বয়ান তাকরার হয়ে যাবে, বয়ান রিফ্লেই হয়ে যাবে। কি হবে এই বন্ধ করে দিই। আমি কিন্তু খুব মেজাজি মানুষ, অনেক মেজাজি আমি, কিন্তু বেশ কম হইলে বয়ান ছাড়ে দিব আমি। আপনারা সারা সারা কাশীপুর বাসী, সারা নারায়ণগঞ্জ বাসী যদি চেষ্টা করেন আর আমাকে দিয়ে কথা বলাইতে পারবেন না। একদম সাইলেন্ট যদি থাকে থাকবেন, নাহলে আমি বয়ান ছেড়ে দিয়ে সোজা দৌড় মেরে গাড়িতে উঠবো। আমার হাদিয়ার এটা টেনশন আমি করবো না। হ্যাঁ আমি যখন বড় লোকের বাচ্চা, জমিদারের বাচ্চা, নিজেও জমিদার, টাকার আমার অভাব না। আমরা নারায়ণগঞ্জবাসী কোম্পানিগিরি সবাই লোকে দেখাবেন না, হিসাব করে দিয়ে দেবো। আমি বলছি আমরা নারায়ণগঞ্জবাসী পয়সাওয়ালা, আমার চেয়ে বেশি পয়সা নাই,
আল্লাহ আমার দিয়েছেন, আমার দিল বুদ্ধা। মানুষটা যুদ্ধ দেখেন এর 3 গুণ হলো আমার কলজা। তো আল্লাহ একবার কয় না, বুঝবি না তো এদিন বেটা, নিজের মনে করস তোরা কত কি জানি। ওই যে কেটে গেল, হ্যাঁ বুঝি না তো, এটা কইতে পারেন না, এটা কইয়া তো যাইব। তোর বেটা মুতে ধরবো, তুই জানাস, আগে মুচাইতে পারলি না। যেমন আমি এখানে আসার আগে ইস্তেঞ্জা করছি, অজু করছি, ফ্রেশ হয়েছি, আতর লাগাইছি, ঠোঁট ফারিশ লাগাইছি, পান খাইছি, পাগলি মাথা দিয়েছি, তারপর আসি 3-4 ঘন্টার বুঝ লইয়া আইছি। তুই ফ্যাটের পিঠে মুত লইয়া আইলি কি? অসভ্য মৌলবী। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, এক অর্থ, অর্থাৎ তোমার পুরো বডিটাকে ইসলামের ভিতরে ঢুকাইয়া দাও। ইসলাম একটা ঘর, ইসলাম একটা। আমি একটা হাদিস শরীফ পড়ছি, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাযান। এই হাদিসের শরার মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ফখরুল মুহাদ্দিসিন, ওনার যুগ থেকে উনি হইতে পিছনে 500 বছর পর্যন্ত, অর্থাৎ কামাল উদ্দিন ইবনুল হুমাম ইস্কান্দারানী রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত সারা দুনিয়াতে ইলমে হাদিসের এত বড় মুহাদ্দিস, প্রফেসর, গবেষক আর আসেননি। একটা মানুষে মাত্র আল্লাহু আকবার বলে কিচ্ছু বুঝে না। মাধ্যম সাগর ওয়াজ বুঝোস না, ওয়াজ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন রাখ দিছ, সিল্লাইলে মনে করছ ওয়াজ না। আমি বলছি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উনি হইতে পিছনের 500 বছরের ভিতরে, সামনের দিকে তো সম্ভব না, পিছনের 500 বছরের ভিতরে সারা দুনিয়াতে ইলমে হাদিসের এরকম মাহের, প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ এত বড় আলেম দুনিয়াতে আসে নাই। উনি কি বলেছেন? উনি বলছেন ইসলামকে আল্লাহ একটা ঘরের সাথে তাশবীহ দিয়েছেন, তুলনা দিয়েছেন, যে ইসলামের 5টা ফিলার, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলামের 5টা, অর্থাৎ ইসলামটা ঘর, এই ঘরের ফিলার কয়টা? আপনারা কি কথা শুনতেছেন? তোরা হাসস কা? এই এলমি কথা শোনার বুঝার জন্য তো শুনতে হবে। এটা কি গরুর মতো শোনা? মানুষের মতো শোনা। এভাবে শুনতে হবে, নাহলে বুঝবে কেমনে? আর পরে যাইতে যায়, এই যে সিল্লাই না হুজুররা ওয়াজের মধ্যে যাইতে যাইতে একটা ওয়াজ দিয়ে দিছে মাওলানায়। কি ওয়াজ দিছে ভাই? কাহা লাগছে, কি কইছে বুঝি নেই। কথাগুলো বাস্তব না বাস্তব? এই মুড লয়ে রয়েছে, কথা বাস্তব না বাস্তব? এমনি কালা আরো লইছে মুড, অমাবস্যা রাত্রের মতো দেয়া যাচ্ছে। আর বেটা হাসি খুশি দেখবি বেটা। আব্দুল্লাহ সাহেবের সামনে আমি বলছি মৌলবি হাসি খুশি কেন? এই জন্য তার প্রেমিক, প্রেমাস্পদ রব্বে কায়নের সাথে সম্পর্ক ভালো। যেই মৌলবীর আল্লাহর সাথে সম্পর্ক ভালো নয়, এই মৌলবি হাসতে পারে না। আর যে মৌলবীর আল্লাহর সাথে সম্পর্ক ভালো, যেই যুবকের তার যুবতী প্রেমাস্পদের সাথে সম্পর্ক ভালো, এইসব কেবল মুস্কিম হাসে আর বলে আই লাভ ইউ। কথা কয় না কেন? কথা ঠিক আছে নি? আর যে মৌলবীর তার প্রেমাস্পদের সাথে সম্পর্ক খারাপ, এদের সবসময় মন কালো থাকে। সেটা জিজ্ঞেস করে দোস্ত কেমন? ভালো না। কি সে তোর কি বুঝতে হাসিনি? কয় না বুঝতে হয় না, সালমায় কথা কয় না। সালমায়, আপনার আমার ওয়াজ বুঝেন? সালমায় কথা বলে না যে কয়েকদিন। আরে আমার এক আত্মীয় হইনালন আমার ফোন করে আর কয় আমার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। বন্ধ করে দিন।
এম করলে কি লেগে করছো কও আমার লাগে অনেক গরম লাগে গরম লাগলে তো আমি করি বুয়ে মেয়ে যাই দেখা জায়গা মুতে ধরছে জায়গা আবার কথা কইতে দেন আপনি মজা পাবেন ইনশাআল্লাহ হাসতে হাসতে দেখবেন যে মজাও পাইতেছেন কথাও শুনতে আছেন বুঝতেও আছেন আমার একটু কথা কইতে দেন আমার কাকা একটু সহজ করে দেন আপনি এই ও যেন আমার ফোনটা ধরে মামলা আমার হাতে অর্থাৎ বল যেটা এটা আমার কাছে এখন অবস্থা হয়েছে এরকম যে আমি গিয়া প্রতিপক্ষের যে জাল আছে গোল খায় না জাল আছে একেবারে দুই হাত কাছের থেকে আমি মাইরে দিব পুরো বলটা আমার কাছে কাকা আপনি একটু সহজ করে দেন আমি বললাম কঠিন তো তুই করছিস এখন সহজ হলেও তুই নোয়াখালীতে ঢাকা আসবি আবার যাবি 5 মিনিট তোর সাথে কথা বলবো বাসায় খানা খাবি চলে যাবি সব ঠিক আছে এত মনে করে আমরা ঢাকা আনলে কি মারে না কি আর এই ডরে আইতে চাই আমি যাবি না কামাবো না সারা জীবন কষ্ট করতে হবে তুই সিদ্ধান্ত অন্যরকম নিবি তোরে আর তোর মারে তোর বোনের সোজা করবার লাগে আমার 20 লক্ষ টাকা খরচ হবে এটা আমি বালিশের নিচে রেখে দিয়েছি এটা শূন্য আরো মাথা গরম হয়েছে বাবুরে কারাতে ধরা গেছে আমি বলছি প্রেমাস্পদের সাথে সম্পর্ক দুর্বল হলে শারীরিকভাবে অসুস্থ হয় মানসিকভাবে অসুস্থ হয় কোন মূলবী অসুস্থ হয় বুঝতে হবে মূলবীর রব্বে কায়নাতের সাথে তোর সম্পর্ক দুর্বল কথা কয় না কোন মূলবী যদি অসুস্থ হয় বুঝতে হবে যদি হাসি খুশি না থাকে বুঝতে হবে এতটুকু আল্লাহর গজব উঠছে অর্থাৎ তার মাসুকে হাকিকি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক দুর্বল এই জন্য তার মুখে হাসি নেই আর কোন মূল যদি হাসি খুশি থাকে বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ রায়ন আমি ফিরগিরি দেখে ফেললে আছি এনে বসে দাঁড়াই না আমি কিন্তু ফির ভালো ফির এবং বড় বড় মার্কা মারা মুড়ি দিল আমার আমি কিন্তু এই বক্ক সকল মুড়িদ বানাই না যেদিন কথা বুঝে না এদিন কি মুড়িদ বানাই আমি মুড়িদ বানাই ছাত্রলীগের বড় নেতা যুবলীগের বড় নেতা কথা কয় না এনএসআই বড় অফিসার ডিজিএফ এর বড় অফিসার ডিবির বড় অফিসার আর আওয়ামী লীগের কেন্দ্রীয় লিডার বিএনপির কেন্দ্রীয় লিডার জাতীয় পার্টি নিয়ে চিন্তা করি না কারণ এগুলোর বেল নাই কথা কয় না আর যদি কোনো মৌলবীর এলেম কালাম থাকে এটার আমি মুরিদ বানাই কোনো জাহেল মৌলবীর আমি মুরিদ বানাই তারপর আমার মুরিদ আমি মুরিদ সম্মেলন করলে দেশের ফির টের পাইব খুরশিদকে আসি কি মার্কা মারা ফির তুই মুরিদ দিবি জিল্লাস কে মুড়ি দেবেন আমার কাছে হাত উঠে দেখেন তো হ্যাঁ হাত মামা লাইছিস এই কে মুড়ি দেবে একটা হাত উঠে দেখেন তো যে ভাবসাব এদেশের সব মুরফিদেরা মুড়ি সব লেগে গেছে আব্দুল আবুল সাহেবের কাছে গেছে বলে শুনেন আব্দুল আবুল সাহেব নরম মানুষ আমনের মতো এই বাকারে সোজা করবার লাগিয়া খুশিদ কাশ্মীর দরকার কথা কয় না কেন যাক আজকে মুড়িদ বাদ ইসলামকে এই কথাগুলো বলছি এই মুখ কালা করে রাখার কারণে কি লাগে মুখ কালা করে রাখি বেটা আমার এই কথাগুলো বলতে হয়েছে আওয়ামী লীগের মুমিনরা ওর বিএনপির মুমিনেরা জাতীয় পার্টির মুমিনেরা কথাগুলো আসেনি এই আয়াতের মধ্যে আসে না নাই মৌলবী ফলে করছো না কচু করছো কি কয় না আমানু এই শব্দটা আম না খাস ব্যাপক না তো ব্যাপক হলে সব মুমিন আছে না ইয়া নেই আওয়ামী লীগ নাম নাই কিন্তু আওয়ামী লীগের মুমিন আসেনি আওয়ামী লীগ যারা করে সব কি কাফের বিএনপি যারা করে সব কি কাফের জাতীয় পার্টি যারা করে সব কি কাফের তো এখানে মুমিন আছে না হ্যালো আওয়ামী লীগের মুমিনেরা
আমি এটা তফসিরে ইলমে তফসিরের খাদিম, কিন্তু আমি আগেই বলছি একজন নালায়েক ছাত্র, ওস্তাদ না, তফসিরের ওস্তাদ না, আমি অযোগ্য ছাত্র। ও আওয়ামী লীগের মুমিনেরা, ও বিএনপির মুমিনেরা, ও জাতীয় পার্টির মুমিনেরা, ও জামাতের মুমিনেরা, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, সব জায়গার মুমিনেরা, শুধু ঈমান থাকলে হবে না। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। কথা কয় না? মানে দুইটা জিনিস, একটা ঈমান আর একটা ইসলাম। বলেন বলেন, একটা ঈমান আর একটা কি? আয়াতের দ্বারা কি বুঝে গেল? বুঝে গেছে এটা একটু এদিকে আন, সামান্য 2 ইঞ্চি বস। যেমন আমার পানি খেতে মনে চাইলে আমি যেন বসে পানি পান করতে পারি, এইটা বসার লাগে না, পানি খেবার লাগে, নাহলে কবে দাঁড়াইয়া পানি পান করে। তোরা দাঁড়াইয়া মুতস, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোরা দাঁড়াইয়া বসার করস, কোনো সমস্যা নেই। আমরা দাঁড়াইয়া পানি পান করলে ভাইরাল হয়ে যাবে। ঠিকই আছে, আমার দাম বেশি তো, দামি জিনিস অল্পতে নষ্ট হয়ে যায়। কথা কয় না কেন? দামি মানুষ অল্পতে নষ্ট হয়ে যায়। অতএব দেশের দামি দামি যে সমস্ত লিডাররা আছে, সামান্য চুরি করলেও এরা নষ্ট হয়ে যায়, আর বেশি চুরি করলে তো কি পরিমাণ নষ্ট আল্লাহ মালুম। এটা ওয়াজ আমার বুঝে নাও, আর আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝেন হাতলে দেন। আমি সবসময় বলি যে আমার বয়ান বুঝতে হলে মাথা লাগবে, মাথা লাগবে, মাথা বাজে আমার ওয়াজ বুঝবেন না। 22.5 ইঞ্চি মাথা লাগবে, বঙ্গবন্ধুর মাথা লাগবে। বঙ্গবন্ধুর মাথা বড়, আবার চুলেরও ফুলাইয়া রাখতেন, এই জন্য বড় দেয়া যেত। যদি বুঝে, আরে আল্লাহ তুমি উম্মতকে বুঝার তৌফিক দান। তাইলে সারা দুনিয়ার সব মুমিন, বাংলাদেশের যত দল আছে সব দলের মুমিনদেরকে বলছেন ইসলামী পিঠে ঢুকো। কি বুঝা গেল? ঈমান এটা নাজাতের জন্য যথেষ্ট না, নাজাতের জন্য ইসলাম লাগবে। মানে জান্নাতে যাওয়ার জন্য ঈমান যেমন লাগবে, ইসলামও লাগবে, ইসলাম যেমন লাগবে, ঈমানও লাগবে। এ ভাই যাইন না, যাইন না, যাইন। হোলাম হোলামের ইয়ে দিয়ে চলে যেতেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান ইসলাম এই দুইটা হলে জান্নাতুল ফিরদাউস তার মেহমান খান। শুনলে কোন না? কি লাগবে? ঈমান। কি লাগবে? কি লাগবে? কি লাগবে? এ ধরনের এই কথাটাই এই আয়াতের মধ্যে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। পরিপূর্ণভাবে, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, নাহলে কথা বুঝবেন না। তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকলে না, নামাজ পড়লে, রোজা রাখলে না, রোজা রাখলে হজ করলে না, হজ করলে যাকাত দিলে না, ঠিক আছে নি? ইসলামের বুনিয়াদ, ফাউন্ডেশন, ফিলার কয়টা? তার মানে ইসলামকে ঘরের সাথে তুলনা দেওয়া হয়েছে। তাইলে 5টা ফিলার: নাম, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বুঝেন, খুব ভালো করে বুঝবেন। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলাম নামক ঘরের ভিতরে ঢুকে যাও। এখন আমার বক্তব্য হলো, আমরা মনে করি কালিমা দিয়ে আমি মুসলমান,
আমি মনে করি আমি রোজা দিয়া মুসলমান, আমি মনে করি আমি নামাজ দিয়া মুসলমান, আমি মনে করি আমি হজ দিয়া মুসলমান, আমি মনে করি আমি যাকাত দিয়া মুসলমান। কিন্তু আমার বক্তব্য হইল ইসলাম নামক ঘরের ফিলার কয়টা? ফিলারের নাম ঘর নয়, ঘরের নাম ফিলার নয়। কথা কয় না? ইসলাম ফিলারের নাম ঘরের নাম। আপনি এখানে 5 কাঠার উপরে 30-35টা ফিলার উঠেছেন, বল কার এত শখ করে আইসি উপরে, এত কাছে ভালো লাগছে, এত কাছে ভালো লাগছে। বাবা তোমার কাছে না দাদা দাদা, হ্যাঁ এটা আসলে ওই যে এত টানে নিয়ে আসি। আর ওই যে আমিও ছোট, এত ছোট, মায়া করে চলে আসি। আমার সাথে সারা বাংলাদেশে যত ছোট ছোট খুদে শ্রোতা আছে, এদের মহব্বত, আমি এদেরকে খুব ভালোবাসি। আসিস না আসিস না, তোরা তো বেটা কেউ আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে গেছিস, কেউ বিএনপির কাছে বিক্রি হয়ে গেছিস, কেউ জাতীয় পার্টির দালালি করস। এ মাসুম মানুষ বেগুনা, এ কারো দালালি শিখে নেই। তুই কিনলে আসস, তোর বেলে আছে নি রে? তোর বেলে আছে, এই মৌলবীরাও দালালি করে, মৌলবীরাও দালালি করে। কেউ অমুকের দালালি করে, কেউ অমুকের দালালি করে, কেউ এটার দালালি করে, কেউ এটার দালালি। আমি বাদ রইছি, আমি ঘন ঘন কই যে আমি বঙ্গ আওয়ামী লীগ করি, ডরে না কই, কথা কয় না। তাহলে আমিও তো দালাল, এতে কি দালাল নেই? আমরা এত আসন গেলি, এই পানি খাবার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফিলারের নাম গড় নেই, গড়ের নাম ফিলার নেই। এখন এই 5 কাঠার উপরে ফিলার কয়েকটা উঠাইয়া লেখা রাখছে টুলেট, বলো না 12 হইব না? হ্যাঁ, একজনে আসলো, ও ভাই আপনারা এখানে আপনি অনেক দিন থেকে টুলেট টানাই রাখছেন, 12 হয় না, ঘটনা কি লেগে যায় না? আমি নিজে বুঝিনি। আরে ছাগল, তুই টুলেট টানাইছস, ছাদ করবি না, বাউন্ডারি ওয়াল করবি না, ড্রয়িং রুম করবি না, ডাইনিং স্পেস করবি না, ফাঁকঘর কিচেন রুম করবি না, হাগু ঘরা করবি না, মুতুঘর কার্পেট লিপে লাগাবি না, জাজিম টাইলস, কথা কয় না, পানির লাইন, গ্যাসের লাইন কয় না, কয় না। আমি তো ঘর বানাইছি কেমনে? ফিলার 5টা দিছি। সারা জিন্দিগি মরে যাব, এই বাড়ি কি 12 হইব? ঠিক এইভাবে আপনি যদি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এই 5টাকে ইসলাম মনে করেন, আপনার মতো বোকা আর কেউ নেই, কথা কয় না। এই 5টাকে কি ইসলাম বলছেন না ইসলামের ফিলার বলছেন? ফিলার হইলে উপরে আর ফাউন্ডেশন হইলে নিচে। যদি বলেন বুনিয়াদ, ফাউন্ডেশন তো মাটির নিচে। যদি বলেন ফিলার, তো উপরে উঠছে, ঠিক আছে। আরগুলা কই? ইসলামের সালাম কই? ইসলামের সমাজনীতি কই? ইসলামের রাষ্ট্রনীতি কই? ইসলামের অর্থনীতি কই? ইসলামের জিহাদ নীতি কই? ইসলামের মুআশারাত কই? বিবির সাথে আচরণ কেমন হবে? জনগণের সম্পর্ক নেতার সাথে কেমন হবে এটা কই? নেতার সম্পর্ক জনগণের সাথে কেমন হবে এটা কই? কথা কয় না কেন? পররাষ্ট্রনীতি কেমন হবে? তুমি কি মোদির সাথে পররাষ্ট্রনীতি ধর্ম মরম সম্পর্ক রাখবা, না পাকিস্তানের সাথে রাখবা, না সৌদি আরবের সাথে রাখবা, না তুরস্কের সাথে রাখবা, না মালয়েশিয়া ইন্দোনেশিয়ার সাথে রাখবা? এটা কই? কথা কয় না। কিচ্ছু হইলে তুই দৌড়িস বেটা মুদির কাছে। ইবলিস কোথায় কারা আসছে? একটা বেঈমানের সাথে সম্পর্ক রাখস বেটা মুসলিম কান্ট্রির নেতা নেত্রী হইয়া,
শরম লাগে না, শরম লাগে না? আমরা